হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কাঁকরোল দিয়ে দেশীয় মুরগির মাংসের রান্নার রেসিপি। তো চলে যাচ্ছি কাঁকরোল পাড়ার জন্য। কাঁকরোল পাড়া শেষ হয়ে গেল, এবার বাড়িতে চলে যাব। এগুলো আমার বাড়ির পালিত মুরগি। এখান থেকে সাদা মোরগটা ধরে নিব। মোরগটা ধরেছি, এবার জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। জবাই করে দিলাম। এবার চলে যাচ্ছি পুকুর ঘাটে চাউল দেওয়ার জন্য। বাড়িতে চলে আসলাম। চুলায় আগুন ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। মুরগিটা এবার পরিষ্কার করে কেটে নিব। পেঁয়াজ রসুন আদা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো শিলপাটায় বেটে নিব। এখানে নিয়েছি 1 চামচ জিরা, আর হাফ চামচ ধনিয়া, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো পরিমাণ মতো, গরম মশলা সহ আমি একত্রে বেটে নিয়েছি। এবার কাঁকরোল কেটে নিব। কাটা হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি হলুদ দিয়ে মেখে নিয়েছি। চুলায় একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এবার দিয়ে দিব মাংস। হালকা ভেজে নিব। মাংস ভাজা হয়ে এলে এবার তুলে নিব।
এবার কাঁকরোলগুলো আমি একটু ভেজে নিব। কাঁকরোল ভাজা হয়ে আসছে, এবার এগুলোও তুলে নিব। হাঁড়িটা থেকে তেলগুলো আমি সেপারেট করে নিব, যেহেতু কিছুটা পোড়া লেগেছে। হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে আগে তেল সহ নতুন কিছু তেল অ্যাড করেছি। এর মধ্যে ভেজে নিয়েছি আমি কিছু আস্ত গরম মশলা, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আগে থেকে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, থেকে শিলপাটা বেটে নেওয়া জিরা, ধনিয়া সহ গরম মশলা। এবার ভেজে নিব আরো কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, কিছুটা পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে আরো দিয়েছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুটা পানি দিয়েছি মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিতে থাকবো। এবার ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সে মাংসগুলা। নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজা। কাঁকরোল আর মাংস একসাথে নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এবার পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে যেন পাতিলের তলায় লেগে না যায়। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেল। এর মধ্যে আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি 1/2 কাপ গরুর দুধ। তৈরি হয়ে গেল আমার দেশীয় মুরগির মাংস দিয়ে কাঁকরোল রান্নার রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।